40-এ 40 পাবে শুধুমাত্র আজকের এই ভিডিও দেখে। একদম 4-এর দাগের বি এ আসবে, 4-এর দাগের বি। ডিয়ার এইচএস অ্যাসপিরেন্টস, তোমাদের এক্সাম বেঙ্গলি আশা করব খুব ভালো হয়েছে এবং তোমরা দাগে দাগে কমন পেয়েছো। সেই ধারা বজায় রেখে আজকের আলোচনা ইংলিশ 40-এ 40 পাবে শুধুমাত্র আজকের এই ভিডিও দেখে। দাগে দাগে আজকেও মিলবে, একদম 100% অথেন্টিক। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারে ভুলবে না। তো চলো আর দেরি কেন, চটপট শুরু করে ফেলি। খাতা পেন নিয়ে বসে যাও। ওকে, দেখো আমরা আজকের যে ইংলিশ যে সাজেশন আলোচনা করব, সাবজেক্ট ইংলিশ সেম ফোর্থ লাস্ট মিনিট সাজেশন, 100% অথেন্টিক। অথেন্টিকের ব্যাপারটা পরীক্ষার হলে আমরা প্রমাণ পাবো। যাই হোক, প্রথমে আগে কোশ্চেন প্যাটার্নটা দেখে নিই। প্রোজ থেকে 2 মার্কস টু 2 দুগুণে 4। আচ্ছা, পোয়েট্রি থেকেও 2 মার্কস টু 2 দুগুণে 4। আচ্ছা, পোয়েট্রি থেকে মার্ক 6-এরও একটা, আবার প্রোজ থেকেও মার্ক 6-এর একটা, ড্রামা থেকে মার্কস 5-এর একটা, গ্রামার টোটাল 5 মার্কস, এসে বা ব্লগ অ্যান্ড ইমেল 5+5 বা 10 মার্কস। টোটাল 40 মার্কসের আমাদের কিন্তু এক্সাম অনুষ্ঠিত হতে চলেছে। ওকে, প্যাটার্নটা বোঝা গেল। এবার নাম্বার ওয়াইজ আমরা কমন নেব। চলো, প্রথমে 1-এর দাগে প্রোজ তোমাদের যে দুটো রয়েছে সেখান থেকে 2 মার্কস টু পড়বে, অর্থাৎ 4টে পড়বে, আমরা 2 করব। তো 2 প্রোজই পড়ার দরকার নেই। যদি একটা প্রোজ খুব ভালো মতো করে যাই, আমরা আরেকটা প্রোজকে সম্পূর্ণ এলিমিনেট করতে পারবো, লাইক বেঙ্গলি। তো যাই হোক, আমরা 3 কোয়েশ্চেন্সটাকে সিলেক্ট করেছি, রিটেন বাই লিও টলস্টয়। আশা করব তোমরা টেক্সট পড়ে নিয়েছো, যারা পড়োনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, তোমরা প্রোজটাকে লাইন টু লাইন আলোচনা করা আছে, দেখে নিও কি কি প্রশ্ন করব। দেখো, 1, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড। হোয়াট অ্যান্সার্স ডিড দ্য হারমিট গিভ? হাউ ডিড হি জাস্টিফাই দেম? 2, ফরগিভ মি। হু ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান? হোয়াট ডিড হি ডিসাইড টু ডু? হোয়াই ওয়াজ হি উইক? Why did he ask to forgive? What was the just reaction? তোমাদের প্রশ্ন, স্যার এতগুলো প্রশ্ন কেন? এটা করলে তোমাদের মার্কস 2টাও কভার হয়ে যাবে, মার্কস 6টাও কভার হয়ে যাবে, এই জন্য এতগুলো ট্যাগ কোশ্চেন করা হয়েছে। 3, what were the 3 questions? How was he answered by the learned men? আচ্ছা, why did not the jar accept them? এখানে ঘুরিয়ে আসতে পারে শুধুমাত্র ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সারসগুলো কি কি ছিল, তবুও তুমি লিখতে পারবে শুধু এই প্রশ্নটি করে। আর কি প্রশ্ন করে যেতে হবে? হেয়ার কাম সামওয়ান রানিং, আর অন্য করে অ্যান্সার মুখস্থ করতে হবে না, ফরগিভ মি করলেই তোমার এটা হয়ে যাবে। আচ্ছা, ইউ আর টায়ার্ড, কে বলেছিল, কাকে বলেছিল? হু সেইড টু হুম, এই টাইপের প্রশ্ন আসবে, আর করতে হবে না, ফরগিভ মি করলেই হয়ে যাবে। তোমাদের কথা দিলাম এই 3টে প্রশ্ন করো, 100% 2-এর দাগের বিয়ে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, একদম 2-এর দাগের বি। এবং এই 3টে করে গেলে তোমরা 1-এর দাগেও সি এবং ডি, অর্থাৎ 2 × 2 = 4, এটাও কিন্তু কমন পেয়ে যাবে শুধু এই কটি প্রশ্ন করলেই। তাহলে 1-এর দাগের হয়ে গেল, 2-এর দাগের হয়ে গেল। আশা করব ব্যাপারটা ক্লিয়ার। ওকে, চলে যাব আমরা কত দাগে না, 3-এর দাগে যাব। 3-এর দাগে তোমাদের মার্কস 2 রয়েছে। আমরা তোমাদের 3-এর দাগের কি করেছি, এই যে আমাদেরকে রেডি করা আছে হক রুস্টিং, এখান থেকে আমরা তোমাদের বেশ কিছু প্রশ্ন সিলেক্ট করে দিয়েছি এবং এই মাত্র কটি প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু 2 প্রশ্ন পেয়ে যাবে। চাইলে তোমরা পেজটাকে স্ক্রিনশট করে নিতে পারো। ওকে, আশা করব ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। 3-এর দাগের 2 মার্কস টু এই পোয়েট্রি থেকে আমি করতে বলবো। ওকে, বেশ, এরপর চলে আসবো আমরা আবার আমাদের জায়গায়। 4-এর দাগ, 4-এর দাগে আমি একটা প্রশ্ন বলবো, একটা, আর এটাই আসবে, একটা প্রশ্ন একদম 4-এর দাগের বিয়ে আসবে। নাম্বারটাও বলে দিচ্ছে তোমাদেরকে, 4-এর দাগের বি। আজকেই এটাকে মুখস্থ করো। হাউ ডাজ শেক্সপিয়ার এক্সপ্লোর দ্য থিমস অ্যান্ড এজিং, মর্টালিটি অ্যান্ড দ্য র্যাভেজ অফ টাইম? এটাই আসবে, একদম কনফার্ম, মার্ক 6-এর। যা প্রশ্ন পড়বে এটাই লিখবে,
একদম অ্যাটাচ প্রশ্ন থাকবে। ক্লিয়ার? তাহলে আশা করব মার্ক 6-এর একটা বোঝা গেল 4-এর দাগের। এবার 4-এর পরে কত হয় গো? 5 হয়। চলো যাই। ড্রামা রাইডার্স টু দ্য সি, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে এক মরিয়াস ক্যারেক্টার কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে, ইউনিভার্সাল মাদারহুড, বা একটা লাইন তোলা প্রশ্ন হতে পারে, আই হ্যাভ সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং। ওকে, 2 নাম্বার প্রশ্ন রোল অফ দ্য সি আসতে পারে, বা লাইফস অ্যান্ড বিলিফস আসতে পারে, রোল অফ ফেট আসতে পারে, বিভিন্ন প্রশ্ন ঘুরিয়ে উল্টিয়ে আসতে পারে, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। নেক্সট টাইটেল আসতে পারে, রাইডার্স টু দ্য সি টাইটেলটা কতটা সার্থক হয়েছে। নেক্সট অ্যাজ আ ওয়ান অ্যাক্ট প্লে, আরেকটা বাটলেস ক্যারেক্টার। তোমার প্রশ্ন স্যার এখান থেকে একটা কিছু বলে দিন। দেখো ইম্পর্টেন্ট হিসাবে মরিয়ার ক্যারেক্টার করবে আর রোল অফ দ্য সি, কিন্তু বাকিগুলো করতে হবে, কারণ আমরা কোনো লাইন তোলা প্রশ্ন করছি না। দুটো প্রশ্ন আসবে, এর দাগে একটা, বি এর দাগে একটা, একটা প্রশ্ন করতে হবে তোমাদেরকে যে কোনো। তাই যেহেতু লাইন তোলা করছি না, তাই প্রশ্নগুলো দেখে যাওয়া তোমার পক্ষে খুব ফ্রুটফুল বলে মনে হবে। আশা করব ক্লিয়ার। ওকে, রাইডার্স টু দ্য সি থেকে অনেকের টেনশন থাকে, এই টেনশনটা আশা করব দূর হয়ে গেল। তাহলে 5-এর দাগ হয়ে গেল। এরপর আমরা আসবো 6-এর দাগ। ঠিক আছে, 6-এর দাগের গ্রামার, এর অরে আমরা করব বি, অর্থাৎ এ একটা প্রশ্ন থাকবে, বি একটা প্রশ্ন থাকবে। এখানে আমরা স্প্লিটিং যদি ভালো করে পড়েছো, হোয়াট ইজ স্প্লিটিং? স্প্লিটিং ইজ আ প্রসেস টু ব্রেক আ সিঙ্গল সেন্টেন্স ইনটু টু, তাই না? আমরা প্রথমে স্প্লিট আপ বলে পয়েন্ট করব, তারপর এ আর বি আশা করি করতে পেরে যাব। ক্লিয়ার? 7-এর দাগে আসবে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। এটা তোমরা অনেক 6-7 থেকে করে আসছো, তাই এটা নিয়ে প্রবলেম হবে না। 3 মার্কস, আর এখানে 2 মার্কসের একটা গ্রামার পড়বে। তাহলে টোটাল গ্রামার সেকশন থেকে আমরা পেয়ে যাচ্ছি কত মার্কস গো? 5 মার্কস। তাহলে 6 দাগ হয়ে গেল, 7-এর দাগও হয়ে গেল, রইল পড়ে 8-এর দাগ। ওকে, 8-এর দাগটা আমরা করব না এসে রাইটিং। নতুন যে রাইটিং দিয়েছে ইমেল অ্যান্ড ব্লগ, ইমেলও পাবো 5 মার্কস, ব্লগেও পাবো 5 মার্কস। কোন কোন ইমেল প্র্যাকটিস করব? সাজেশন নয়, প্র্যাকটিস। এক, ইওর প্ল্যান আফটার বোর্ড এক্সাম, এটা ফর্মাল ইমেলও আসতে পারে, আবার ইনফর্মাল ইমেলও আসতে পারে, বি কেয়ারফুল। নেক্সট, কোন একটা জিনিস কিনেছো, ডিফেক্টিভ বেরিয়েছে, তুমি মেল পাঠাও। আচ্ছা, কারেকশন ইওর নেমস স্পেলিং। আচ্ছা, ট্রাফিক সিগন্যাল। আচ্ছা, কোনো রকম কোনো ইনভাইটেশন দিতে পারে। এই 5টা প্র্যাকটিস করতে বললাম। আর ব্লগ রাইটিংয়ে একটা এআই নিয়ে করে রাখবে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, ইজ ইট আ ব্লেসিং অর হার্মফুল? এটা কি আমাদের জন্য আশীর্বাদ না একটা ক্ষতিকারক বা অভিশপ্ত দিক? এটা নিয়ে একটা ব্লগ করে রাখবে। আর একটা স্টাডি ম্যাটেরিয়ালস তোমাদের জন্য করে দিয়েছি, ঠিক আছে, সেটাতে আমরা 3-4টে ব্লগ দিয়েছি, সেই ব্লগগুলো একটু কিন্তু দেখে রাখতে হবে। দ্য কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার করে রাখতে হবে, দ্য জয় অফ ট্রাভেলিং, আরটা করে রাখতে হবে ফাস্ট ফুড স্লো ডেথ, দ্য ব্যাড ইফেক্টস অফ ইটিং জাঙ্ক ফুড। একটা এনভায়রনমেন্ট বা পরিবেশ নিয়েও কিন্তু করে রাখবে, এটাও তোমাদের জন্য খুব ফ্রুটফুল হবে। এবার তোমাদের প্রশ্ন, স্যার ইমেল রাখার একটা ফরম্যাট বানিয়ে দিন। দেখো ইমেলের ফরম্যাট তোমরা এইভাবে করতে পারবে। ঠিক আছে, প্রথমে তুমি লিখবে ফ্রম তোমার মেল, টু যাকে পাঠাচ্ছ তার মেল আইডি, সাবজেক্ট দেবে সিসি, কার্বন কপি দেবে, বিসিসি দেবে, অ্যাটাচ ফাইল লিখবে, তারপর ডিয়ার কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ বা তুমি যাকে লিখছো, তারপর মেইন বডিটা লিখবে, তারপর থ্যাঙ্কিং ইউ ইয়োর্স ফেথফুলি নিজের নাম, 3টে পয়েন্ট করবে শেষে, সেভ এজ ড্রাফট, আরেকটা পয়েন্ট হচ্ছে ক্লিয়ার। তাহলে তোমার ইমেলটা, এবং একটা বক্সের মধ্যে রাখবে যাতে ডেকোরেটিভ মুডে তোমার ইমেলটা কিন্তু সেজে যায়। আশা করব ক্লিয়ার, কারণ ইংরেজি পরীক্ষায় সাজানোরে তোমার কিন্তু মেন একটা ক্রেডিট দেবে। আশা করব ব্যাপারটা ক্লিয়ার। তাহলে 8-এর দাগটাও হয়ে গেল। তাহলে 1-এর দাগের 2 মার্কস 2 এগুলো করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা 2-এর দাগের বি, এই 4টে প্রশ্নের মধ্যে একটা পেয়ে যাবে। 3-এর দাগের হক রোস্টিং থেকে মার্কস 2 দিয়ে দিলাম। আচ্ছা, 4-এর দাগের বিয়ে এটাই পড়বে। আচ্ছা, 5-এর দাগের এইগুলোর মধ্যে একটা পড়বে। 6-এর দাগে স্প্লিটিং বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। 7-এর দাগে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আসবে। আর 8-এর দাগের এই ইমেলগুলো প্র্যাকটিস করো, মেল রাখার স্ট্রাকচারটা বলে দিলাম। আর ব্লগ, এটা এআইটা ভালো করে করবে, আর যে 3টা ব্লগ দিলাম সেটা ভালো করে করবে। তাহলে 8 দাগের প্রশ্ন, 40 নাম্বারের এক্সাম, টোটালটা বলে দিলাম। এক আধটা এদিক ওদিক হতে পারে, বাট অথেন্টিসিটি বজায় রাখবে,
এবং বিশ্বাস সহকারে প্রশ্নগুলো মুখস্থ করো। উপকৃত হবে না, হতেই হবে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না, কারণ তোমাদের চ্যানেল তোমাদের জন্য ভিডিও বানা। ওকে, টাটা। টোটাল ভিডিও তোমরা দেখে ফেললে, এরপর কথা বলে রাখি, মডেল সেটে তোমাদের যে কোয়েশ্চেনটা পাবলিশ করা হয়েছে সেখানে কিন্তু একটু মডিফিকেশন রয়েছে, অর্থাৎ দাগ নাম্বারগুলো আলাদা বাট কোয়েশ্চেনগুলো সেম থাকছে। তাই দাগ নাম্বারগুলো একটু মডিফাই করে নিও, কাইন্ডলি, ইউ আর রিকোয়েস্টেড। দেখো দাগ নাম্বার, প্রথমে সেকশন এ বলে পয়েন্ট করবে, 2 মার্কসের দুটো প্রশ্ন আসবে। ঠিক আছে, এখানে দেখো 4টে প্রশ্ন আছে, রীতিমতো সেম। আচ্ছা, 2 দাগে কিন্তু পোয়েট্রি থেকে শর্ট কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। ঠিক আছে, সেই সেম থাকবে। তোমাদেরকে তো বলেছি আমি হক রোস্টিং দিয়ে করবে এবং সনেট নাম্বার 73। বাট এই মডেল সেটে মানে প্রিভিয়াস সেটে 6টা প্রশ্ন ছিল, দুটো করতে হতো। বাট এই সেটে 4টে প্রশ্ন থাকবে এবং 4টে পোয়েম থেকে, সরি 3টে পোয়েম থেকে। হক রোস্টিং থেকে একটা, সনেট 73 থেকে একটা, গ্রিন হাউস ইফেক্ট, আবার হক রোস্টিং। মানে তোমরা 3টে পোয়েট্রি থেকে মিলিয়ে মিশিয়ে যে দুটো পোয়েট্রি করে যাও, ইউ উইল এবল টু ক্লিক। আচ্ছা, তারপর অ্যান্সার এনি ওয়ান কোয়েশ্চেন, মানে তোমার 2 মার্কস। তো এটা হচ্ছে তোমার গ্রামারটা, রাইট। আই ডোন্ট থিঙ্ক আই উইল বি এবল টু মেক ইট, আই মিসড দ্য বাস। আচ্ছা, এটা মার্কস 12, এটা 3-এর দাগে পড়েছে। আচ্ছা, তারপর চলে আসছে আমরা তোমার স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্স, এই দুটোর মধ্যে একটা করতে হবে গ্রামার। আর্টিকেল প্রিপোজিশন সেম, ওটা 4-এর দাগে দিয়েছে। আচ্ছা, তারপর সেকশন সি ফর 5 মার্কস কোয়েশ্চেন্স, এখানে তোমার রাইডার্স টু দ্য সি থেকে পড়েছে। দেখো রোল অফ দ্য সি পড়েছে এবং হাউ ইজ ডেথ ডেপিক্টেড ইন রাইডার্স টু দ্য সি, এটাও তোমরা পারবে। তারপর সেকশন ডি, এটা তোমার মার্কস 6-এর কোয়েশ্চেন পড়েছে, ডাউন টু দ্য র্যাবিট হোল। আরটা পড়েছে তোমার জার থেকে, অর্থাৎ 3 কোয়েশ্চেন্স থেকে, দুটোর মধ্যে একটা করতে হবে। 7-এর দাগে পড়েছে তোমার একটা and the earth's face upward for my inspection, comment on the idea of authority as expressed in the given line with reference to the context. আচ্ছা, আর comment to the metaphorical use of the bare branch of the greenhouse effect, মানে সনেট 73 থেকে একটা, আচ্ছা গ্রিনহাউস ইফেক্ট থেকে একটা, এই 3টে পোয়েট্রি 3টে কোয়েশ্চেন পড়েছে, একটা করতে হবে। সেকশন ই, অর্থাৎ এখানে তোমার পড়েছে 10 মার্কস। আর রাইট অ্যান এসে, আমরা তো এসে করছি না, আমরা কি করছি না, আমরা করছি ব্লগ রাইটিং এবং আমরা কি করছি ইমেল রাইটিং। তাহলে আশা করবো ক্লিয়ার। এই দেখো রাইট অ্যান ইমেল পড়েছে এবং তার সঙ্গে একটা ব্লগ রাইটিং পড়েছে, আশা করবো ব্যাপারটা বোঝাতে পারছি। এবং তোমাদের ইমেল দেখো দুটোর মধ্যে একটা করতে হবে, এটা ভালো করে দেখে নেবে। তাহলে আশা করবো কনসেপ্টটা ক্লিয়ার। দেখো কলকাতা বুক ফেয়ার পড়েছে, এটা আমরা অলরেডি তোমাদের করিয়ে দিয়েছি, আবার মডেল সেট দেওয়া হয়েছে। তাহলে তোমরা আশা করো বুঝতে পেরে গেলাম যে দাগ নাম্বারগুলো চেঞ্জ হলো বাট কোয়েশ্চেনটা কিন্তু একই থাকলো। একটু রেকটিফাই করে নিও, আগামীকালই তোমাদের এক্সাম। তাই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। কোয়েশ্চেনগুলো উত্তরগুলো ভালো করে করো, প্রশ্ন বা দাগ নাম্বার যাই আসুক না কেন। ওকে, টাটা।